ভাগ্যবঞ্চিত গাজাবাসী আর কত পরীক্ষা দেবে? মহান আল্লাহর দরবারে কত প্রার্থনা আর ত্যাগের বিনিময়ে কবুল হবে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা? রেহাই নেই রোজার মাসেও। বিশ্ববিবেকের চোখের সামনে গাজায় প্রায় ১.৫ বছরের নজিরবিহীন হামলা আর বুলেট গোলার বৃষ্টিতে বিস্তীর্ণ জনপদ মাটিতে মিশিয়ে হত্যা, অপহরণ, গুমের ধারাবাহিকতায় বর্বরতার নতুন রূপ নিয়ে হাজির দখলদার ইসরায়েল। অর্ধাহারে অনাহারে ধুঁকতে থাকা গাজাবাসীকে আরও বর্বরতার মুখে ঠেলে দিতে মাহে রমজান শুরুর সাথে সাথেই আটকাতে শুরু করেছে গাজামুখী ত্রাণের বহর। এতে ক্ষুধার নির্মম যন্ত্রণায় মৃত্যুর আশঙ্কা তো বটেই, ঝুঁকির মুখে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের বাস্তবায়ন। খোলাখুলি বলতে গেলে আগ্রাসনের শুরু থেকেই তারা আমাদের অনাহারে মারতে চাচ্ছে। ত্রাণ সহায়তা ছাড়া অনাহারে থাকবে গাজাবাসী। ঘটনাক্রমে আবারও যুদ্ধ শুরু আর মৃত্যুর মুখোমুখি হওয়ার ভয়ে আতঙ্কিত অনেকে। রোজার মাসে অস্থায়ী কয়েকটি দোকানে স্বল্প পরিমাণে নিত্যপণ্য পাওয়া গেলেও দাম ক্ষেত্রবিশেষে দ্বিগুণ ছাড়িয়েছে। রোজার শুরুতেই দখলদার ইসরায়েলের বর্বর অবরোধে বিশুদ্ধ খাবার পানি, খাদ্য আর চিকিৎসার অভাবে নিদারুণ ভয়াবহতাকে যুদ্ধাপরাধের সাথে তুলনা করেছে অক্সফাম, IFRC, CAIR, অ্যাকশন ফর হিউম্যানিটি, দ্য NRC সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। উদ্বেগ প্রকাশ করে গাজা অভিমুখী ত্রাণের বহরে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। মিশরের রাফা সীমান্তে অবরুদ্ধ ত্রাণের লরির চালকরাও অভিযোগের আঙুল তুলেছেন ইসরায়েলি সেনাদের ওপর। কোনো কারণ ছাড়াই ভেতরে যেতে দিচ্ছে না। এসব খাদ্য সামগ্রী পরিবহন বন্ধের পেছনে যৌক্তিক কোনো কারণ দেখান। কেন এগুলো নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না? বসনিয়া, হার্জেগোভিনা, সোমালিয়া ত্রাণ সামগ্রী নিয়ে গেছি, বাধা দেয়নি কেউ। গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে ২ মার্চ। ত্রাণের বহর আটকে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব কার্যকরের প্রশ্নে টালবাহানা শুরু করেছে দখলদার ইসরায়েল। একে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন পরিস্থিতিতে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ সাময়িক বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। ৫০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দূতের দেয়া প্রস্তাব মেনেছে ইসরায়েল। এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালে জিম্মিদের মধ্যে অর্ধেককে মুক্তি দেবে হামাস। এর মধ্যে লাশও থাকবে। বাকিদের মুক্তি নির্ভর করবে স্থায়ী যুদ্ধবিরতিতে একমত হওয়ার উপর। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজা সীমান্তে ট্যাঙ্ক সহ ভারী সাঁজোয়া যান নিয়ে তৎপরতা বেড়েছে ইসরায়েলি সেনাদের। এতে রোজার মাসেই নতুন করে আগ্রাসন আর বর্বর হত্যাযজ্ঞ শুরুর আশঙ্কা করছেন ভাগ্যবঞ্চিত ফিলিস্তিনিরা। যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে রোজার শুরুতে গাজার বেইত লাহিয়ায় ইন্দোনেশিয়ার একটি হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলের গোলাবর্ষণ আর ৪ জন ফিলিস্তিনিকে হত্যার ঘটনায়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।